উত্তর আগামী মাসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসলে বাইকাররা যে আমাদেরকে এত ভালোবাসে। মিথুন ভাই, হ্যালো। আজকে মুভির টাইম মতো আসছে। থ্যাংক ইউ সো মাচ মুভির। থ্যাংক ইউ ওয়েলকাম। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথম মুভি ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্টরি মুভি আজকে টাইম মতো আসছে। এন্ড অলওয়েজ উই র্যালি মিস করে এবং মিরপুরে জয়েন করে। হ্যাঁ, এবং ব্যাক র্যালিতে জয়েন করে। শিবিল ভাই কিন্তু তার বাইকটা এবার একটা ইউনিক আউটলুক দিয়ে যাচ্ছে। বাইকটা বলে দেন না কিছু, কি করে যাচ্ছে? হ্যাঁ দেখাবো, করবো না, দেখানোর পর আমি ডেফিনেটলি দেখাবো তার বাইকটা দেখতে কেমন। রাহান ভাই আছে এসা 300 নিয়ে, এন্ড একটা ভাই চলে আসতো। ভাই নাম কি? হৃদয়। হৃদয় ভাই ভালো আছেন? যাক, শিপমেন্ট চার্জ অনেক বেশি। সাদমান ভাইয়ের এই যে বাইকটা, সে আফটার মার্কেট ভাইজল লাগিয়েছে। ভাই ভাই কিভাবে পার্সোনাল নেন? মালয়েশিয়া থেকে আমার ফ্রেন্ড রেড লাইন পারফরমেন্স মোটরস ও আনায়, তো ওকে দিয়ে আমি আনাইলাম পার্সটা। কেমন খরচ পড়লো? এটা ভাইয়া 3,500 পড়েছে। 3,500 টাকা পড়ছে এই ভাইজরটা। আমারটা আনার ব্যবস্থা করুন, আমার শিওর ইনশাআল্লাহ নেক্সট লটে আনাই দিব। আর তো আপাতত কিছু লাগবে না, বাম্পার লাগতে পারে। দেখতে পাচ্ছেন পিছনে যে বাইকটা সোহাগ ভাইয়ের বাইক, এই বাইকটা কয়েকদিন আগে বাইকটা চুরি হয়। চুরি হওয়ার পর সেই বাইকটা ফিরেও পায়, এবং যে চোর ছিল সে এই বাইকে কিছু সংখ্যক জিনিস মডিফাই করে। সেটা হচ্ছে এই যে এগুলো চেঞ্জ করা হয়েছে, তারপর বাইকে কিন্তু পিছনে লাইটও বসিয়েছে। সেগুলো আমি বলবো সোহাগ ভাইয়ের বাইকটি চুরি হওয়ার পর সেই যে চোর তার পরের দিনই তার এই বাইকটা নিয়ে যায়, তার গার্লফ্রেন্ডকে নিয়ে মাওয়াতে ঘুরে আসে তার সেই চুরি করা বাইক নিয়ে। অ্যান্ড সেটা আমরা তার পোস্ট দেখলাম, চোরের পোস্ট দেখে শনাক্ত করতে পারলাম সেই আসল চোর। এত লেট ভাই? ভাই আজকে আপনার রোগে পাইছে ভাই। ভাইয়ের রোগে পাইছে আজকে। ভাই দুইটা কত না? সবাই আমরা চলে এসেছি একত্রিত। তো এখন আমরা রওনা দিব। ব্রো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন সাইনবোর্ডের ওইখান থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 200-300 বাইকের একটা র্যালি হবে। ওইখান থেকে জয়েন হবে। ওইখান থেকে আমাদের সাথে ওরা অলরেডি ওয়েট করতেছে আমাদের জন্য। আমরা লেট অ্যাজ ইউজুয়াল। সো ওইখানে যাওয়ার পরে ওইখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ শোরুমে। নারায়ণগঞ্জ শোরুমে? নারায়ণগঞ্জ শোরুমটা কি উদ্বোধন হচ্ছে? মানে আমরা যাওয়ার পরে উদ্বোধন। আমরা যাওয়ার পর উদ্বোধন, আমরা র্যালি করে যাওয়ার পর তারপর উদ্বোধন। আচ্ছা, যাই হোক, তাহলে তো বেস্ট আজকে একটা বিশেষ দিন। বাই বাই। চল ভাই। ওকে, তো আমরা সবাই যাচ্ছি এখন নারায়ণগঞ্জ শনির একটার দিকে, শনির আকড়া। না না না, আমার কিনছে সবাই, আমার সবাই ইউজার। জি হ্যাঁ হ্যাঁ, রেলে দিচ্ছি। আমাদের নারায়ণগঞ্জ একটা শোরুম উদ্বোধন হবে, সেখানে আমরা যাচ্ছি। জি জি জি, আচ্ছা আসেন তাহলে ইনশাআল্লাহ। আমরা শুনে রাখে যে এখানে আরো গ্রুপ আছে, সেফ মোড, ওখানে গ্রুপ মিলে যাবো আমরা এখানে। ওকে, দাদা শুভেচ্ছা, দাদা চলে এসেছে আমাদের PLC এগেইন। শুভেচ্ছা দাদা এই সিএলসি বাইকটা চালিয়ে আমাদেরকে নিয়ে যাবে
সেই শোরুমে, অ্যান্ড উনি চালাচ্ছে এনকে। ভাইকে আমাদের এই যে পয়লা বৈশাখের ইয়েটাতে পার্টিসিপেট করছিলেন? না না করিনি। আচ্ছা আচ্ছা, এই জন্য মেসেজ পাইছিলাম বাট আমি ঘুমতে উঠতে পারি এর জন্য দেখি না আপনাকে। আমরা ফাইনালি চলে আসছি সিএফ মোটর নারায়ণগঞ্জের জালপুরি সেই শোরুমে। শোরুমটা বেশ বড়, অনেক অনেক মানুষ, বড় একটা আয়োজন দেখছি। উদ্বোধন হলো সিএফ মোটর নারায়ণগঞ্জ শোরুমটাতে। আমরা ওটা জয়েন করি, ভিতরে যাই দেখি কি অবস্থা। নারায়ণগঞ্জ শোরুমে আপনাদের সিএফ সেন্টারের সার্ভিসিং হিসেবে থাকছে এখানে সার্ভিসিং সেন্টার, সার্ভিসিং কাউন্টার। এটা আরো বড় হবে আই গেস। আজকে এই হাই টেম্পারেচারে এত সুন্দর একটা বাইক র্যালি হয়েছে, বাংলাদেশের সমস্ত বাইকারদের জন্য জোরে একটা হাততালি হবে। মানে এত বড় বাইক র্যালি এবং এত সুন্দর করে আমার মনে হয় দাদা ওপেনিং প্রোগ্রামে আমার মনে হয় খুব কমই হয়েছে। আপনাকে ধন্যবাদ যে ভালো একজন ডিলার পাইছেন। সিএফ মোটরও খুব ভালো। আমি মোটরসাইকেল ব্যবসার সাথে যুক্ত। আমি 2007 সালে রানার্স দিয়ে শুরু করি, এখন পর্যন্ত আছি, টিভিএস এর সাথে আছি। তো সবার জন্য শুভকামনা যে আজকে নারায়ণগঞ্জ বাইক রাইডার যারা যারা আছে এবং ঢাকা থেকে আসছে তাদের কারণে আজকে এই অনুষ্ঠানটা অনেক বড় হয়েছে দেখছি। বাইকার চেনে সো রেজাউল করিম স্যার, জোরে একটা হাততালি হবে। হাততালিটা উনি যেভাবে লিড দিচ্ছে এইভাবে হচ্ছে না, একটু জোরে হাততালিটা হবে ভাইয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলবো না, কারণ আমি আসলে 20 বছর ধরে অটোমোবাইলে কাজ করছি, কিন্তু বাংলাদেশে এই রকম উদ্বোধন আমি আমার 20 বছরের ক্যারিয়ারে দেখি নাই। এটা আপনাদের অবদান। আর যারা ঢাকা থেকে আসছেন প্লাস নারায়ণগঞ্জবাসী, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সিএফ মোটোকে ভালোবাসবেন, সিএফ মোটো বাংলাদেশকে ভালোবাসবেন। এর চেয়ে বেশি কিছু আজকে বলবো না, অন্যদিন বলবো। ধন্যবাদ সবাইকে। স্যার আপনি তো এত অল্প বলে গেলে বাইকাররা কি মানে ভাই আপনারা কি খুশি? আচ্ছা কি 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 জানি বাইক থেকে আসবে বা কি সিএফ মোটরস নিয়ে কি করবেন, দুই একটা কথা বলেন স্যার, দুই একটা কিছু বলেন। আচ্ছা বলতে চাইছিলাম না, কারণ নামাজের সময়। আমি শুধু এইটুকু বলছি, আগামী মাসে আরো কয়েকটা চমক আসছে, আগামী মাসে আরো চমক আসছে খুব শীঘ্রই। আপনার মানে যে ফেসবুকে যা যা ঝড় চলছে সব ঝড়ের উত্তর আগামী মাসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যারের মুখে আরো কিছু শুনতে যায় তাই না? স্যার আসলে একটু চমক যখন দিবে তখন বলবে আর কি। সো এই পর্যায়ে আমি রিকোয়েস্ট করবো সিএফ মোটো বাংলাদেশের আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যারকে একটু আসার জন্য সামনে, যিনি স্যার আমাদের অনেক কষ্ট করে আসছেন। তো স্যারের জন্য আমরা সবাই একটু জোরে হাততালি দিতে পারি না? আসলে আমি এখানে আসার পরে আমার ভাষা হারিয়ে ফেলেছি। আসলে বাইকাররা যে আমাদেরকে এত ভালোবাসে, সিএফ মোটরকে এত ভালোবাসে আমি বুঝতে পারিনি। তো আপনাদের ভালোবাসার কিছুটা মূল্য আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই বাইকিং জগতে একটা বিপ্লব সৃষ্টি করার চিন্তা ভাবনা করছি আপনাদেরকে সাথে নিয়ে। আমরা বিজনেস করতে আসিনি, আমরা সেবা করতে আসছি। সেবার সাথে সাথে বিজনেসটা তো ইনশাআল্লাহ আমাদের হবে, তাই না? তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে কিছুটা সেবা দিতে। অনেক কষ্ট করে বাইক চালায়,
আমাদের ব্র্যান্ডকে তারা পরিচিতি করে, কিন্তু আমরা তাদের ঘামের মূল্য দিতে জানি না। তা আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছুটা হলো সুখ দেওয়ার জন্য, মুখের কথায় এবং অন্তর দিয়ে, এবং আপনাদেরকে কিছু সাপোর্ট দিয়ে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আবার কথা হবে অন্য কোথাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবার আমরা কার কথা শুনতে চাই সবাই?